ত্রিভুজ এবিসি এর কোণ এ 40 ডিগ্রি এবং কোণ বি 80 ডিগ্রি, কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে কোণ সি ডি এ এর মান আমাদেরকে বের করতে হবে। ধরি এ বি সি একটি ত্রিভুজ, যেখানে এ কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি এবং বি কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং সি কোণের মান হবে 180 ডিগ্রি থেকে এ কোণ এবং বি কোণের মানটা আমরা বিয়োগ দিব। 180 ডিগ্রি বিয়োগ 40 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি, এখান থেকে আমরা পাবো 60 ডিগ্রি। সুতরাং সি কোণের মান আমরা পেলাম 60 ডিগ্রি। এখন প্রশ্নের দ্বিতীয় অংশে বলছে কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ কোণ সি থেকে কোণ সি এর বিপরীত বাহু এ বি এর উপর আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম সিডি। আমাদেরকে সি ডি এ অর্থাৎ কোণ ডি এই কোণের মান আমাদেরকে বের করতে হবে। এখন কোণ ডি এর মান বের করতে হলে আমাদের এ কোণের মান দেওয়া আছে, আমাদের এই অংশটুকুর মান আমাদেরকে বের করতে হবে। আমরা জানি কোনো কোণের সমদ্বিখণ্ডক কোনো তার বিপরীত বাহুকে ছেদ করলে উভয় পাশে কোণের মান বা কোণের পরিমাণ সমান হয়, অর্থাৎ এই অংশটুকুর মান হবে 60 ডিগ্রি ভাগ 2 অর্থাৎ 30 ডিগ্রি। একইভাবে ডান দিকে এই অংশটুকু কোণের মান হবে 30 ডিগ্রি। তাহলে কোণ ডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি বিয়োগ এই কোণের মান অর্থাৎ এ কোণের মান 40 ডিগ্রি বিয়োগ কোণ সি এর অর্ধেকের মান অর্থাৎ এইটুকুর মান 30 ডিগ্রি। 180 ডিগ্রি বিয়োগ 40 এবং 30 যোগ করলে আমরা পাবো 70 ডিগ্রি। 180 থেকে 70 বিয়োগ দিলে আমরা পাবো 110 ডিগ্রি। সুতরাং কোণ সি ডি এ বা কোণ ডি এর মান আমরা পেলাম 110 ডিগ্রি। অপশন আমাদের সঠিক উত্তর ক। ধন্যবাদ সবাইকে।